বন্ধুরা, পাকিস্তান আর বাংলাদেশে খেলা হলো এই করোনা হয় মরো ম্যাচ, আর সেখানে পাকিস্তান দারুণ জয় তুলে নিয়ে এশিয়া কাপ 2025-এর ফাইনালে জায়গা করে নিল। এই জয়ের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আগা তার দলের লড়াই আর পরিশ্রমের প্রশংসা করলেন এবং আসন্ন ব্লকবাস্টার ফাইনাল নিয়ে খোলাখুলি মন্তব্য করলেন। তিনি স্বীকার করলেন যে ভারতকে হারানো খুব কঠিন হবে, কারণ তাদের ব্যাটিং আর বোলিং দুটোই এক নম্বরে। তবে তিনি এটাও বললেন, পাকিস্তানের সামনে এখন সুযোগ এসেছে আগের দুই হারের বদলা নেওয়ার, তবে সেটা কেবল সম্ভব হবে যদি দল নিজেদের সেরা খেলাটা দেখাতে পারে। হ্যাঁ বন্ধুরা, পুরো খবর জানাবো আপনাদের, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আপনিও টিম ইন্ডিয়ার ভক্ত হন তাহলে ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না। এই করো বা মরো ম্যাচে বাংলাদেশের অধিনায়ক টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। শুরু থেকেই তার এই সিদ্ধান্ত একেবারে সঠিক প্রমাণিত হয়। পাকিস্তানের ইনিংস প্রথম ওভারেই কেঁপে ওঠে। তাসকিন আহমেদ চতুর্থ বলেই সাইফজাদা ফারহানকে মাত্র 4 রানে ফেরান, যখন রিশাদ হোসেন চমৎকার ক্যাচ নেন। এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় ওভারে মেহেদী হাসান স্যাম আয়ুবকে 0 রানে আউট করে দেন। এরপর দায়িত্ব আসে ফকর জামান আর সালমান আগার কাঁধে, কিন্তু এখানেও বাংলাদেশের বোলাররা আধিপত্য বিস্তার করেন। রিশাদ হোসেন প্রথমে ফকর জামানকে 13 রানে ফেরান, তারপর হুসেন তালাতকে মাত্র 3 রানে আউট করেন। পাকিস্তানের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে 49 রানে তাদের অর্ধেক দল আউট হয়ে গিয়েছিল। সালমান আলী আগা কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু মুস্তাফিজুর রহমান তাকে 19 রানে ফিরিয়ে দেন। এরপর শাহিন আফ্রিদি কিছু আক্রমণাত্মক শট খেলেন এবং 13 বলে 19 রান যোগ করেন, কিন্তু বেশি সময় টিকতে পারেননি। দলের হয়ে মোহাম্মদ হারিস সেরা ব্যাটসম্যান ছিলেন। তিনি 23 বলে 30 রান করেন এবং দলকে কিছুটা ভরসা যোগান। আরেকদিকে মোহাম্মদ নবীও 15 বলে দ্রুত 25 রান করেন, তবে তাকেও তাসকিন আহমেদ আউট করে পাকিস্তানকে অষ্টম ধাক্কা দেন। শেষ পর্যন্ত পাকিস্তান 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 135 রান তুলতে পারে। বাংলাদেশের বোলারদের দারুণ বোলিং দেখা যায়। তাসকিন আহমেদ 3 উইকেট নেন, মেহেদী হাসান আর রিশাদ হোসেন নেন 2টি করে উইকেট, আর মুস্তাফিজুর রহমান পান 1টি উইকেট। 136 রানের লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। সাইফ হাসান আর পারভেজ ইমন ওপেন করতে আসেন, কিন্তু শাহিন আফ্রিদি প্রথম ওভারে ইমনকে 0 রানে আউট করে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন। এরপর তৌহিদ হৃদয় নামেন, তবে শাহিন আফ্রিদি আবার আঘাত করেন এবং হৃদয়কে মাত্র 5 রানে ফেরান। তখন স্কোর ছিল 23 রানে 2 উইকেট। সাইফ হাসান কিছুটা আক্রমণাত্মক খেলছিলেন, কিন্তু 15 বলে 18 রান করে তাকে আউট করেন হারিস রাউফ। প্রথম 6 ওভারেই বাংলাদেশ হারায় 3 উইকেট। মেহেদী হাসান কিছুক্ষণ টিকেছিলেন, কিন্তু মোহাম্মদ নবী তাকে 10 বলে 11 রানে আউট করে দেন। 10 ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল 58 রানে 4 উইকেট। এরপর চাপ বাড়িয়ে দেন পাকিস্তানের বোলাররা। মিডল ওভারগুলোতে তারা দুর্দান্ত লাইন লেন্থে বোলিং করেন এবং একের পর এক উইকেট তুলে নেন। ফলে বাংলাদেশ কোনো বড় জুটি করতে পারেনি এবং শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়। অবশেষে পাকিস্তান এই রোমাঞ্চকর ম্যাচে জিতে ফাইনালে জায়গা করে নেয়, আর এর ফলে এখন এশিয়া কাপ 2025-এর ফাইনালে মুখোমুখি হবে ভারত বনাম পাকিস্তান। ক্রিকেট প্রেমীদের জন্য এটি একেবারে ব্লকবাস্টার মুহূর্ত। বন্ধুরা, এই জয়ের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বললেন, আজকের ম্যাচ আমরা জিতেছি একদম টিম হিসাবে। শুরু থেকেই বোলাররা চাপ তৈরি করতে পেরেছিল, আর সেই চাপই প্রতিপক্ষকে সমস্যায় ফেলে দেয়। আমি খেলোয়াড়দের বলেছিলাম এটা হবে করো বা মরো ম্যাচ, আর তাই হয়েছে। কঠিন পরিস্থিতিতে ম্যাচ গেলেও আমরা হার মানিনি। এই জয় তাদের জন্য যারা পাকিস্তানের জার্সিতে বিশ্বাস রাখে। তিনি আরও বলেন, এবার সামনে ফাইনাল, প্রতিপক্ষ ভারত। সৎভাবে বলছি, ভারতকে হারানো সহজ নয়। তাদের ব্যাটিং বোলিং দুটোই দুর্দান্ত। প্রতিটি পজিশনে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে। স্পিন পেস সব দিকেই তারা ভীষণ শক্তিশালী, তাই ফাইনাল কঠিন হবে। তবে আমাদের জন্য এটা শুধু একটা ম্যাচ নয়, এটা বদলা নেওয়ার সুযোগ। আমাদের আগের 2 হারের হিসেব চুকিয়ে দেওয়ার সুযোগ, কিন্তু সেটা করতে হলে দরকার শৃঙ্খলা, ধৈর্য আর সেরাটা দেওয়া। শেষে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সমর্থনই আমাদের প্রেরণা। ফাইনালে আমরা চেষ্টা করব দেশের মুখ উজ্জ্বল করতে। ভারতকে হারানো কঠিন, কিন্তু অসম্ভব নয়। যদি আমরা একজোট হই, পরিকল্পনা মেনে খেলি আর নিজেদের উপর আস্থা রাখি, তাহলে জয় আমাদেরও হতে পারে। তো বন্ধুরা, পাকিস্তান অধিনায়কের এই বক্তব্য শুনে আপনাদের কি মনে হয়? এইবারের এশিয়া কাপের খিতাব কে জিতবে, ভারত নাকি পাকিস্তান? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।